আসসালামু আলাইকুম। পান্ডা কোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়েব ডিজাইনের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বিষয়গুলো এমন ছিল যে ওয়েব ডিজাইন আসলে কি, এবং এছাড়াও ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের কি কি টেকনোলজি প্রয়োজন হবে, লাইক কি কি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হবে আমাদের, এবং আমরা যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং bootstrap এগুলো নিয়ে একটা সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। যদিও এলাবোরেট ডিসকাশন করা হয়নি, বিশদ আলোচনা করা হয়নি প্রতিটা টপিক নিয়ে। তো আমরা যখন স্টেপ বাই স্টেপ একটা জিনিস শিখবো, যখন আমরা HTML শিখবো তখন আমরা HTML এর আরো বিস্তারিত জানবো, যখন আমরা CSS শিখবো সেটার বিস্তারিত জানবো। এভাবে আমরা জাভাস্ক্রিপ্ট, jQuery, bootstrap একটার পর একটা বিষয়বস্তু সবকিছু জানতে পারবো। সো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ। এনভায়রনমেন্ট বলতে তুমি বা আপনি যখন ওয়েব ডিজাইন আপনারা করবেন, তখন ওয়েব ডিজাইন করার জন্য কিছু সফটওয়্যার ইনস্টল করা প্রয়োজন পড়বে, এবং কিছু কিছু টুল যেগুলো আমরা ইউজ করবো, যেমন আমরা ওয়েব ডিজাইনিং করতে গেলেও আমাদেরকে ফটোশপের বা অ্যাডোবি ফটোশপ সেটা আমাদেরকে ইউজ করতে হয়। অনেক সময় আমরা পিএইচডি থেকে যখন HTML এ কনভার্ট করবো একটা ওয়েবসাইট, যদি আমাদেরকে ক্লায়েন্ট আমাদেরকে পিএইচডি প্রদান করে, তো সেই ক্ষেত্রে আমরা পিএইচডি ফাইল থেকে কিভাবে HTML এ কনভার্ট করব সেটার জন্য আমরা ফটোশপ ইনস্টল করব, এবং ফটোশপটা কিভাবে ইনস্টল করতে হবে আপনার পিসি বা ল্যাপটপে সেটা আমি দেখিয়ে দেব। এছাড়া আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মূলত আজকে ক্লাসটা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ। কিভাবে আপনি আপনার ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটারে ওয়েব ডিজাইন করার জন্য একটা পরিবেশ তৈরি করবেন, সেটাকে আমরা বলছি কি এনভায়রনমেন্ট সেটআপ। তো এনভায়রনমেন্ট সেটআপ, সো আমরা দেখি তাহলে আমরা আমাদের পিসিতে কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি। আমরা আমাদের ওয়েব ডিজাইন শুরু করার জন্য আমরা আমাদের ল্যাপটপে বা কম্পিউটার, ডেস্কটপ, হোয়াটএভার যেটাই হোক না কেন, সেটাতে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করে কাজ করব, ওয়েব ডিজাইনের কাজ করব, সেগুলো আমরা ইনস্টল করব। সো চলুন আমরা সেগুলো ইনস্টল করে আসি, এবং কোথা থেকে আমরা সেগুলো ডাউনলোড এবং ইনস্টল করব সেটা আমরা দেখব। সো এখানে আমরা সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে গেলাম। আমি খুবই লো লেভেল থেকে দেখাচ্ছি যাতে করে সবাই বুঝতে পারে। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোমে গেলাম। অবশ্যই আপনারা ফায়ারফক্স ইউজ করবেন, কারণ ফায়ারফক্স ইউজ করে আমরা সর্বপ্রথম আমরা ডাউনলোড ফায়ারফক্স ডাউনলোড করব। সেটার জন্য আমরা ডাউনলোড ফায়ারফক্স ব্রাউজার এটাতে ক্লিক করলাম। আমরা ফায়ারফক্সের যে মেইন ওয়েবসাইট আছে সেটাতে চলে এসেছি। এখন আমরা এখান থেকে ফায়ারফক্স ডাউনলোড করব। এটাতে আমার আইডিএম ইনস্টল করা আছে, সেহেতু আমার এখানে দেখাচ্ছে যে আমি ডাউনলোড করব কিনা। ওকে, দ্যাটস আমার আইডি। ফায়ারফক্স অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি ফায়ারফক্সটাকে ওপেন করি। এটা নাও ইনস্টল হচ্ছে। যদিও আমি বর্তমানে যেটা ইউজ করতেছি, যে পিসি ইউজ করতেছি, সেখানে সবকিছু সেটআপ করা আছে। তারপরে আমি আপনাদেরকে বোঝানোর সাথে, আপনাদের দেখানোর সাথে কিভাবে এটা ইনস্টল করতে হবে, সেজন্য আমি প্রতিটা বিষয়বস্তু দেখাচ্ছি। যাক, এটা ইনস্টল হতে থাকুক। তারপর আমরা কি ডাউনলোড করব, brackets.io। আমরা এই সাইটে যাব, যাওয়ার পর এন্টার করব। তখন আমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এটা হচ্ছে ব্র্যাকেটস এর অফিশিয়াল ওয়েবসাইট। সো আমরা মূলত যে কোডগুলো করব, আমরা ওয়েব ডিজাইনের জন্য যে কোডগুলো আমরা লিখব, সেটা আমরা প্রথমত আমরা ব্র্যাকেটস দিয়ে শুরু করব।
এরপর আমরা যদি কাজে যখন ডেভেলপ করব, আমরা যখন এক্সপার্ট হব, তখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড সেটা ইউজ করব। তো আমরা তার আগে আমি দেখিয়ে দিই যে ভিএস কোড আসলে কি। তবে অনেকেই হয়তো এটা বলতে পারে যে ভিএস কোড আমি প্রথম থেকে ইউজ করব, ভিএস কোডের সাথে আমি ভালো ইন্ট্রোডিউস না, আই হ্যাভ দ্য আদার বেস্ট ফর মি। যাই হোক, আমরা ভিএস কোড এখন ইউজ করব না, আমরা ভিএস কোড পরবর্তীতে ইউজ করব, কারণ আমরা ভিএস কোডও ব্যবহার করব। তার আগে আমরা আমাদের বেসিক কিছু জিনিস জানার প্রয়োজন হবে। আপনি যদি বেসিক জিনিসগুলো জানতে পারেন এবং বেসিক বিষয়বস্তুগুলো কিভাবে কাজ করে, একটা বিল্ডিং এর বেস বা ভিত্তি, যে মেইনটা ভিত, সেটা যদি স্ট্রং হয় তাহলে আপনি উপরে আরো বিল্ডিং তৈরি করতে পারবেন। এজন্য আপনার প্রতিটা সেক্টরে, যে সেক্টর বা যেখানে আপনি কাজ করেন, সেটার জন্য আপনার বেসিক বা বেসটা 100% স্ট্রং যদি হয়, আপনি যে কোনো জায়গাতে ভালো পারফর্ম করতে পারবেন, এটাতে কোনো সন্দেহ নেই। সো তাহলে আমরা ব্র্যাকেট এখান থেকে ইনস্টল করব, ডাউনলোড ব্র্যাকেটস 1.14.2। সো আমরা স্টার্ট ডাউনলোড, ব্র্যাকেটস ডাউনলোড হচ্ছে। এদিকে আমার ফায়ারফক্স অলরেডি ইনস্টল হয়ে গেছে। এক্সিট, আমি এটা এক্সিট করে দিলাম, কারণ আপনারা ওয়ান ক্লিক ইনস্টল করে ফেলতে পারবেন, কারণ আমার ফায়ারফক্স অলরেডি এখানে ইনস্টল আছে, এই কারণে আমি ওটাকে এক্সিট করে দিয়েছি। আমরা ব্র্যাকেটস ইনস্টল করব, আমাদের ব্র্যাকেটস ডাউনলোড হচ্ছে, 1 মিনিট 2 সেকেন্ড টাইম লেফট। আপনারা কিভাবে ওয়েব ডিজাইন করার জন্য এনভায়রনমেন্ট বা পরিবেশ যেটা তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি, যাতে করে আপনাদের কোনো ক্ষেত্রে কোথাও কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস না করতে হয়। সেজন্য আমি প্রতিটা বিষয়বস্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো আমাদের ব্র্যাকেট 22 বা 21 সেকেন্ড লেফট। ওকে, আমাদের ব্র্যাকেট ইনস্টল হয়ে গেছে। আমি ওপেন ফোল্ডার করলাম আমাদের ব্র্যাকেটটা কোথায় ইনস্টল হয়েছে সেটা দেখার জন্য। এই যে এখানে আমাদের ব্র্যাকেট ইনস্টল ডাউনলোড হয়েছে। আমরা এটাতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে আমরা ইনস্টলে ক্লিক করতে পারি, বা আমরা এটাতে ডাবল ক্লিক করেও ইনস্টল করতে পারি। ডাবল ক্লিক করার পর দেখবেন যে আপনাকে একটা পপআপ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আনইনস্টল ব্র্যাকেটস অর রিমুভ, কারণ অলরেডি আমার ব্র্যাকেট ইনস্টল করা আছে, এজন্য আমাকে এটা দেখাচ্ছে। সো আপনাদের যাদের হচ্ছে ব্র্যাকেট ইনস্টল করা নেই, তারা হচ্ছে এটাকে ইনস্টল করে নিতে পারেন। আমার এখানে অলরেডি ব্র্যাকেট ইনস্টল করা আছে, সেজন্য আমাকে এটা দেখাচ্ছে। যাই হোক, আমি এটাকে কেটে দিচ্ছি। সো আপনারা ব্র্যাকেটটা এভাবে ইনস্টল করে ফেলবেন। এখানে আমার ব্র্যাকেট অলরেডি ইনস্টল দেওয়া আছে, যার কারণে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনার ব্র্যাকেটস অমুক। যাই হোক, সো ব্র্যাকেট ইনস্টল হওয়ার পর আপনারা ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেটা অনেকটা এমন ফাঁকা থাকবে। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা ব্র্যাকেটস এবং ফায়ারফক্স ইনস্টল দিতে পারি। সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের এনভায়রনমেন্ট সেটআপ, ব্র্যাকেটস এবং ফায়ারফক্স আমরা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে ইনস্টল দেব সেটা দেখিয়েছি। তো যদি আর কোনো প্রবলেম থাকে আমি সেটাকে আবার ওভারভিউ দিই, যে এটা হচ্ছে ফায়ারফক্স। ফায়ারফক্স ইনস্টল হওয়ার পর আপনি কি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, আপনি তখন আপনি এগুলো কেটে দিয়ে যে ফায়ারফক্স রেডি। তারপর ব্র্যাকেটস দেখিয়েছি, এটা হচ্ছে আপনাদের ব্র্যাকেটস।
সো ব্র্যাকেটস ইনস্টল করার পর আমাদের আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি এবার দেখাই। ব্র্যাকেট ইনস্টল করার পর আমরা গুগল করতে পারি, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো হয়। কারণ আমরা যদি গুগল করতে শিখতে পারি, যে আমাদের কোনো কিছু সমস্যা হলে আমরা একটা বিষয় কোনো কিছু পারছি না, আমরা আটকে গেছি, তো আটকে যাওয়ার পর আমাদের কি করতে হবে, আমরা গুগল করে যদি এটা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাদের সবচেয়ে বেশি উপকার হবে। কারণ আপনি যখন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, কোনো কিছু পারতেছেন না, হয়তো কোথাও আটকে গেছেন, তখন আপনি আপনার ডানে বামে বা আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না যে তার কাছ থেকে হেল্পটা নেবেন। হয়তো অনেকেই মার্কেট বা এই সেক্টরে যারা জেনারেলি আছে তারা সবসময় অনেক ব্যস্ত থাকে, অনেক বিজি টাইম কাটায়, এই জন্য আপনাকে হয়তো সময় নাও দিতে পারে। তখন আপনি কি করবেন, গুগল সার্চ করে আপনি যে কোনো ইনফরমেশন নিয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে গুগল সার্চ করতে শিখতে হবে। আমরা ব্র্যাকেটে কাজ করার জন্য ব্র্যাকেটে কাজ করব, এর জন্য আমরা কিছু এক্সটেনশন ইউজ করব। যে এক্সটেনশন আপনি এখানে ক্লিক করার পর এই যে ক্লোজ, এই যে এখানে ক্লিক দেওয়ার পর ম্যানেজার, এক্সটেনশন ম্যানেজার আপনাকে দেখাবে। এক্সটেনশন ম্যানেজারের উপর আপনি ক্লিক করলে আপনাকে একটা পপআপ দেখাবে, এখান থেকে আপনি এক্সটেনশনগুলো ইনস্টল করতে পারবেন, যাতে করে আপনি কোডগুলো সুন্দর করতে পারেন। যেমন বিউটিফাই কোডগুলো সুন্দরভাবে দেখাবে, কোডগুলো একটা কালার দেখাবে, অনেক কিছু বিষয়বস্তু আছে। তো আমরা দেখি যে কি কি আমাদের করা প্রয়োজন। আমি অলরেডি এখানে ইনস্টল করে রাখছি, আপনি এখানে সার্চ করবেন। আমার অলরেডি ইনস্টল কি কি আছে, বিউটিফাই, ব্র্যাকেটস কালার পিকার, ব্র্যাকেটস আইকন, ইমিট, ইন্ডেন্ট গাইড, মিনিম্যাপ, রিফ্রেশ অর রিলোড ব্র্যাকেটস। সো এইগুলো হলেই আপাতত আমরা কাজ করতে পারবো। তো যদি আমরা এইগুলো ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে অ্যাভেলেবলে ক্লিক করতে পারি, তারপরে এখানে আমরা সার্চ করতে পারি বিউটিফাই, লিখে আমরা এন্টার করলে, সার্চ করলে তখন আমাদের এই যে বিউটিফাই এটা দেখাচ্ছে, তবে এটা আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি। তারপর ঠিক একইভাবে আমরা সার্চ করব ইমিট, ইমিটটা আমাদের অলরেডি ইনস্টল করা আছে, আমরা এখানে ওয়ান ক্লিক করে ইনস্টল করব। এই যে ইমিট, এটা আমাদের অলরেডি ইনস্টল। তারপর আমাদের কি প্রয়োজন হবে, কালার পিকার। তো আমরা দেখি আমাদের কি এখানে ইনস্টল করা আছে, ব্র্যাকেটস আইকন, ব্র্যাকেটস কালার পিকার। আমরা এখানে অ্যাভেলেবলে ক্লিক করব, ক্লিক করার পর ব্র্যাকেটস কালার পিকার, তো ব্র্যাকেটস কালার পিকার আমরা ইনস্টল করব। অবশ্যই কালার পিকার, আমি যেগুলো এক্সটেনশন এখানে দেখাচ্ছি, কালার পিকার এটা আমাদের অলরেডি ইনস্টল আছে। আপনারা এইভাবে প্রতিটা ইনস্টল করে নেবেন এখানে সার্চ করে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনস্টল কি করা আছে আমি আরেকবার দেখাই, আপনারা কি কি ইনস্টল করবেন। আপনারা বিউটিফাই ইনস্টল করবেন, অ্যাভেলেবলে গিয়ে সার্চ বাটনে সার্চ করলে এখানে আপনারা পাবেন, পাওয়ার পর এটাকে ইনস্টল করে ফেলবেন। তারপরে আপনারা ব্র্যাকেটস কালার পিকার এটা ইনস্টল করবেন, তারপর ব্র্যাকেটস আইকন এটা ইনস্টল করবেন, এমিট ইমিটিং এটা এমিট লিখে সার্চ করলে আসবে। তারপরে ইন্ডিয়ান গাইড এটা ইনস্টল করবেন, মিনিম্যাপ ইনস্টল করবেন, তারপর রিফ্রেশ অর রিলোড ব্র্যাকেটস। আমরা একটা কোড করলে যেটা হচ্ছে কোডে অনেক ধরনের সমস্যা বা অনেক কিছু কোড রান করতেছে না, তখন আমরা কোডটাকে রিফ্রেশ করে দেখতে পারি আসলে যে কোথাও কোনো ধরনের সমস্যা আছে কিনা। রিফ্রেশ করলে আমাদের কোডটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। মানে আমরা যেটা নতুন করে যে কোডটা করেছি অনেক সময় ক্যাশ করে বা ধরে রাখে ব্রাউজার, যে হ্যাং করে বা বিভিন্ন ধরনের, তখন আমরা রিফ্রেশ করলে আমাদের কোডটা সুন্দর করে আবার নতুন করে সেটা আবার দেখায়। যাই হোক, এগুলো আমরা দেখালাম। তো এটা আমি ক্লোজ করে দিই। আমি আশা করছি যে আপনারা এই এনভায়রনমেন্টটা সেট আপ করে ফেলবেন। সেট আপ করার পর আমরা নেক্সট ভিডিওতে আমাদের কোড করা শুরু করব। যদিও আমরা এই ভিডিওতে কোড আমরা করা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এনভায়রনমেন্ট সেট আপটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা আজকে করে ফেলছি। তো আশা করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। এনভায়রনমেন্ট সবাই সেট আপ করবেন, কারো এনভায়রনমেন্ট সেট আপ করতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন, আমি সাহায্য করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।